আশা করি সবাই ভালো আছেন। তো এই যে লতা রান্না করবো কালকে হাটে থেকে নতা আনছে, এই যে নতাটি কাইটে ধুয়ে নিছি ভালো করে, এই জায়গায় রেখে দিছি। তো ইন্ডাকশনে রান্না করবো, চুলা জ্বালাই দিছি, এই লতাটা ধুয়ে রাখছি। এই জায়গায় যে মাছও পরিষ্কার করে নিছি, হাইমেলোকে বড় মাছ খাবার নিয়ে পাগল হয়ে গেছে, বড় মাছ রান্না করে দিন, তেলাপিয়া মাছ। পেঁয়াজ মরিচ কাইটা নিছি, অল্প মরিচ নিছি, জাল দিম না বেশি, লেবু নিছি যেহেতু রান্না জন হয়ে আবার একটু লেবু দিমু, তাই গলা ধরবো না। এই জন্য লবণ, এই যে মরিচ, হলুদের ফাঁকি, সজের ফাঁকি, যা জানাকে সব কিছুই রেডি করে নিছি। আর এই যে চুলা জ্বালাই দিছি, এই জায়গায় এগুলো এখন দিয়া দিমু। বিসমিল্লাহ, পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। তেল দিয়ে দিই নাই, তেল দিয়ে দিব। তো এই যে তেল দিয়ে দিলাম, চুলাটা বেশি গরমে হারে নাই, গরমে থাক। এই যে একটু রসুন দিয়ে দিলাম, একটু লতা, জিরা বাটা, দিয়ে দিলাম। ভাজা ভাজা করা হয়েছে, পানি দিয়ে দিছি, লবণ দিয়ে দিলাম, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, জাল অল্প করে দিলাম, সজির ফাঁকি, দিলাম। এর মশলা কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে দেই। তো ফাহিম সকালে উঠে গেতেছে ভাত খামু, করতেছি ভাত হইছে, তরকারি রান্না করতেছি। এই যে মাছটা কষানো হয়েছে, উঠে নিমু। চামিচ নিলাম, যেহেতু ওটা তো উঠা যায় না ভালোভাবে, এই চামিচ নিলাম। তো লতা দিয়ে কিন্তু চিংড়ি মাছটা ভালো লাগে, তো চিংড়ি মাছ তো নাই, চিংড়ি মাছের যে দাম, তাই জন্য বড় মাছ দিয়ে রান্না করতেছি। এই জন্য লতাটা দিয়ে রেখে দিছিলাম। রাস্তাটা করে দিই, দিয়ে ঢাইকে দিই। পাহি মাছকে খুব দুষ্টামি করতেছে সকাল থেকেই, খালি করে গলি নিয়ে থাকো। এই নাড়াচাড়া করে যায়, দিলাম ডাইকা। এই যে লতার ডালুকে কষানো হয়েছে, নাড়াচাড়া করে দিই। এই যে মাছটি উপরে দিয়ে দিন, উঠেও না, ভাঙ্গা গেল, চামচ উঠাইতে গেলাম। এই যে সবগুলো মাছ দিয়ে দিলাম। এই যে লেবু রস দিয়ে দিব, যাতে গলায় না ধরে আর গলা না চুলকায়, একটু লেবু রস দিয়ে দিলাম। একটু হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নামামু। তো আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সবাই ফলো দিবেন, সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, ভিডিওটা না টেনে দেখবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।